আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 জানুয়ারি 24। বিদেশিরা অন্যভাবে কিছু করবে, এবার একই ঘটল। তাৎপর্য কি? খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কি ঘটল, তার তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন, এই বিশ্লেষণ যখন শুনছেন তার একদিন আগে মান্যবর ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। বরং সারা কুক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, এভাবে বললে আরও ভালো হয়। তো এই বৈঠকে যা ঘটেছে, এটা বড় ধরনের একটা প্যারাডাইম শিফট। এই প্যারাডাইম শিফট বিএনপি জামাতের রাজনীতির জন্য খুব জরুরি। ডিপ্লোমেসি অত্যন্ত জটিল, কমপ্লেক্স একটা প্রক্রিয়া। এই ডিপ্লোমেসির উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস বোঝা খুবই জটিল এবং এটা খুবই ট্রানজিটরি। ডিপ্লোমেসি সাধারণত লং টার্ম হয় না। আজকে এক ধরনের নীতি, কালকে আরেক ধরনের নীতি, এবং যে কোনো সময় পরিবর্তন, প্যারাডাইম শিফট। আমরা সেরকমই লক্ষ্য করছি। দর্শক দেখেন কি ঘটেছে, এর তাৎপর্য কি আপনাদেরকে একটু শোনাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার 24 জানুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে সারা কুক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ডক্টর হাসান মাহমুদের হাতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের শুভেচ্ছা বার্তা তুলে দেন। দেখেন, বিষয়টা কিন্তু অনেক দূরে গিয়েছে। ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী, তিনি শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডক্টর হাসান মাহমুদকে। এটা তাৎপর্যপূর্ণ। এর মানে আরও বেশি এনগেজড হচ্ছে, আরও বেশি গুরুত্ব দিয়ে সারা কুক পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। এটা দ্বারা দিবালোকের ন্যায় স্পষ্ট যে আসলে অন্যদিকে তারা কিন্তু বলছেন যে গণতন্ত্র বা তাদের আগের অবস্থান, গণতন্ত্র প্রশ্নে তারা পুরনো অবস্থানেই থাকবে, মানে সুষ্ঠু নির্বাচন বা এগুলোর দাবি তারা করতে থাকবে। কিন্তু ডেভিড ক্যামেরনের শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া এবং এভাবে সৌজন্য সাক্ষাতের হৃদ্যতাপূর্ণ একটা ডিপ এনগেজমেন্টের একটা লক্ষণ দেখানো, এগুলোর দ্বারা স্পষ্ট যে এই প্রক্রিয়ায় যেভাবে শুভেচ্ছা জানাচ্ছে, এই প্রক্রিয়ায় বা এত এনগেজমেন্টের সাথে সাধারণত নিকট ভবিষ্যতে কোনো পদক্ষেপ অ্যাটলিস্ট যুক্তরাজ্য নেবে না। যদিও যুক্তরাজ্যের পদক্ষেপ এখন ইম্পর্টেন্ট নয়, আর যুক্তরাজ্য গ্লোবাল পলিটিক্সে আগের মতো ইম্পর্টেন্ট অবস্থানে নেই। এখন হিসাব নিকাশ সব যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে, আমেরিকাকে কেন্দ্র করে। ফ্রান্স তো আগেই ম্যানেজড বলেছি, এই জন্য ফ্রান্সের শুভেচ্ছাটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা আরও লার্জ স্কেলই হয়েছে। অতএব এই যে ঘটনা, ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো, দেখেন ব্লিংকেনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে এরকম কথা কিন্তু আমরা শুনিনি, কিন্তু ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে হাসান মাহমুদকে, এটা আমরা শুনেছি। এর মানে যুক্তরাজ্য আরও বেশি এনগেজড হচ্ছে সরকারের সাথে, এটা হচ্ছে এর প্রমাণ। তাহলে তারা কি কিছুই করবে না? যেহেতু তারা বলেছে যে গণতন্ত্র প্রশ্নে বা তারা আগের অবস্থানে থাকবে, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকবে, সে আগের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন, তাহলে সেটা কি? সেটা কি ফেক? আসলে একটা বিষয় স্পষ্ট, তাৎপর্য এটাই যে দুই ধরনের সম্ভাবনায় রেখে দিচ্ছে যুক্তরাজ্য। যেহেতু আমেরিকার সুরই অনেকটা চলবে, যদিও পুরোপুরি আমেরিকাকে অনুসরণ করবে না, কিন্তু কিছুটা হলেও আমেরিকার মাধ্যমে প্রভাবিত হবে বা হয়ে থাকে। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান আর যুক্তরাজ্যের অবস্থান কাছাকাছি, কিন্তু প্রকাশভঙ্গির মধ্যে পার্থক্য আগের মতোই থাকবে। তারপরও গণতন্ত্র প্রশ্নে যদি সোচ্চার হওয়ার প্রয়োজন হয়, সোচ্চার হবে, সেই ফাঁকটাও রেখে দিল সারা কুক বা যুক্তরাজ্য। আবার এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার মতো যে প্রেক্ষাপট দরকার তাও রেখে দিল, মানে দুইটা অপশনেই রেখে দিল। এখন যখন যেটা যুক্তরাজ্যের জাতীয় স্বার্থে ব্যবহার করা প্রয়োজন তখন সেটা করবে। এটা হচ্ছে যুক্তরাজ্যের এখন পর্যন্ত অবস্থান মনে করি। তবে নিকট ভবিষ্যতে আগামী 6 মাসে কোনো পদক্ষেপ যুক্তরাজ্য নিবে না, এটা ডেভিড ক্যামেরনের শুভেচ্ছা বার্তা পাঠানোর মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো যে নিকট ভবিষ্যতে তারা নিবে না। এবং এই শুভেচ্ছা বার্তা প্রমাণ করে যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভালোভাবেই করতে চায়।
আর আওয়ামী লীগ সরকার তো চায় ব্যবসা বাণিজ্য করতে, এটা। আর আবারও বলি, ওই যে গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকবে, এটা কথার কথা বলে যাবে, কিন্তু পদক্ষেপের মধ্যে যাবে না। যদি পদক্ষেপের মধ্যে যাওয়ার চিন্তা থাকতো তাহলে সৌজন্য সাক্ষাৎ করতেন সারাকুক, কিন্তু একেবারে ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো মানে এত দূর যেতেন না, এত দূর যেতেন না। এই তবে ডিপ্লোমেসিতে অনেক কিছুই হয়, সব কিছু বুঝতে দেওয়া হয় না। বিশেষ করে যুক্তরাষ্ট্র কি করবে সেটা আগেভাগে বুঝতে দেয় না, হঠাৎ করে ফেলে এবং হাসি মুখে খেয়ে ফেলে, হাসি মুখে মারে, হাসি মুখে লাথি মারে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসির একটা কৌশল। অতএব যুক্তরাষ্ট্রকে বা আমেরিকাকে অনুসরণ করে যুক্তরাজ্যও যদি এই হাসি মুখে কোনো একটা ব্যবস্থা নেয়, মানে অন্যভাবে কিছু করে সব কিছু ঠিকঠাক আছে, যেমন আপনারা দেখেছেন যে বাংলাদেশের উপর ভিসা নীতি ইম্পোজ করার পরও বোয়িং কেনার প্রস্তাব বা নানান ব্যবসা বাণিজ্য, এক্সন মোবিলের জন্য লবিং টবিং পিটার সব কিছু চালিয়ে গেছে। এর মানে একদিকে স্যাংশন আর একদিকে ব্যবসা বাণিজ্য চালানো, এটা পশ্চিমাদের ফরেন পলিসির অংশ, হাসি মুখে কিছু করা। তো সর্বশেষ যদি কোনো সম্ভাবনা থাকে পশ্চিমাদের পদক্ষেপের, তাহলে সেটা ওই হাসি মুখে, মানে অন্যভাবে কিছু করার অর্থ হচ্ছে হাসি মুখে কোনো পদক্ষেপ নিতে পারে। এই তবে আপাত দৃষ্টিতে যতটুকু এনগেজড হলো বা যতটুকু এনগেজমেন্টের ইঙ্গিত দিচ্ছে, তাতে সেরকম সম্ভাবনা আমরা দেখছি না। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য সবসময় আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী এবং বন্ধুরাষ্ট্র। দেখেন যুক্তরাজ্য তারা যে বেশি কিছু করবে না, তার একটা বড় প্রমাণ হচ্ছে 2021 সালে র্যাবের উপর স্যাংশন দিয়েছিল আমেরিকা, কিন্তু সেম তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যুক্তরাজ্য কোনো স্যাংশন কিন্তু দেয়নি, দেওয়ার কথা ছিল। এর মানে যুক্তরাজ্যের অবস্থান গ্লোবাল পলিটিক্সে আরও বেশি সংকুচিত হওয়ার কারণে তারা সহজে কোনো পদক্ষেপের দিকে যায় না। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন, হাইকমিশনের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি কমিয়ে আনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করা, জিডিপিতে করার অনুপাত বৃদ্ধি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এটা ভয়ানক স্যাংশন আরোপ করলেও এইসব বিষয়ে আলোচনা হবে, এগুলো অব্যাহত থাকবে, এটা তেমন উন্নতির কিছু না। কিন্তু ডেভিড ক্যামেরনের শুভেচ্ছা বার্তাটা তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, এটা সিম্পল কার্টেজি মনে করি না, যেহেতু আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা। মন্ত্রী বলেন, আমাদের দেশে জিডিপিতে ট্যাক্সের অনুপাত অত্যন্ত নিম্ন, উপমহাদেশের মধ্য দিয়ে, যাই হোক এটা এগুলো কমন কথা। ডক্টর হাসান মাহমুদ রোহিঙ্গা সমস্যা সমাধান শুরু থেকে যুক্তরাজ্য আন্তরিকভাবে সহযোগিতা করছে, সেটা করবে, এটা চালিয়ে যাবে, আন্তরিকভাবে সহযোগিতা করছে। আজকের বৈঠকেও আমি বলেছি, রোহিঙ্গা সমস্যা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবর্ষণ করা। যাই হোক, এই প্রশ্নেই তো চীনের সাথে ঝামেলা। চীন, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সব কিছু করে, কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে তারা উল্টো পথে। যাই হোক দর্শক, বিদেশিরা স্বাভাবিকভাবে জনগণ যেভাবে প্রত্যাশা করেছিল, যুক্তরাজ্য অ্যাটলিস্ট সেভাবে করতে যাচ্ছে না, এটা বোঝা যায়, কিছু করলে অন্যভাবে।